শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমিও দেখো স্নান টান করেই আগে চা খেতে বসে গেছি। তা চায়ের তো নেশা আছেই, আমি চা একবার বা দুবার খাই, তার বেশি তো খাই না। আর সকালে চাটা না খেলে এনার্জিটাও শরীরে দেয় না। আর ওই জন্য চাটা খেতে বসে গেছি। আর এদিকে চাটা খাচ্ছি, তা ওইদিকে ভাত বসানো আছে। আর আজকে সেরকম কিছু সকালে করব না, হালকা পাতলা করে দেবো কিছু। আর দুপুরে যা করব দুপুরে করব। তা ওর জন্য একটু বসে আছি, বসে বসে চাটা আরাম করে খেয়ে নিই। তারপরে আবার আমি কাজে লেগে পড়তে হবে আমার আবার। তা ওইদিকে তোমার দাদাভাই কী করছে ওটাই আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। চাটা গরম গরম খেলে একটু ভালোই লাগে, আর রেখে দিলে, চা করে রেখে দিলে সেই ঠান্ডা হয়ে যায়, আবার আমার গরম করে খেতে হয়। তাই এইদিকে আমি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আর ডবল ডিমের অমলেট করব। আর অমলেট করে তোমাদের দাদাভাইকে আমি দিয়ে দেবো তরকারি। তো কেটে নিই আমি এটা আগে। আর ভাত ওইদিকে হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাইনি, ভাত ওটা হয়ে গেছে যে। আর পেঁয়াজটা কুচিয়ে নিই একটু, কুচিয়ে নেওয়ার পরে আবার রান্নাঘরে যাব। তারপরে আবার ডিম আছে ফ্রিজে, সেটাও বের করব। ডিমটা এখনও বের করা হয়নি। তা ডিমটা বের করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো এক হাতে আমি ক্যামেরা করছি, আর এক হাতে আমি ডিমটাকে ঢালছি। তা ফাটিয়ে নিয়েছি আগে, ফাটিয়ে নেওয়ার পরে আমি ডিমটাকে বাটির মধ্যে আবার ঢেলে নিলাম দুটো ডিম। তাই দেখো ডিমের খোসাটার মধ্যে পড়েছে, তা আমি ওটাই তোলার চেষ্টা করছি খোসাটা। তা একদিক দিয়ে তুলছি আর একদিকে চলে যাচ্ছে দেখো, আর এত স্লিপ কাটছে, ডিম তো এমনি হরহরে, আর এত স্লিপ কাটছে, সে একদিকে তুলি আর একদিকে চলে যায়। এবার কড়াটা আমি বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দেবো। তা তেলটাও দিয়ে দিলাম। আর এদিকে লবণ দিয়ে আমি ডিমটাকে গুলে নেব। তা ডিমের অমলেটটা আগে করে নিই, তারপরে তরকারিটা করব। তা তেলটা দিয়েছি যে কড়ার মধ্যে, চারিদিকে আমি মাখিয়ে নিচ্ছি, না তো কী হয়, উঠবে না ডিমটা ভালোভাবে। তা ডিমটা গুলে নিয়েছি, ডিমের অমলেটটা এবার করে নেব। তা এবারে দিয়ে দিলাম আমি ডিম যেটা গুলে রেখেছি সেটা আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে দেখো ডিমটা অমলেট হয়ে গেছে, আর 4 টুকরো আমি করে নিয়েছি। তাই এটা দিয়েই তোমার দাদাভাইকে তরকারি করে দেবো। আর ওদিকে সকালে আমি ডিমের অমলেট করে তোমাদের তরকারিটা দেখাতে পারিনি। আর এদিকে দুপুরের রান্না দেখো আমি আবার শুরু করে দিয়েছি। তা এখন বাজে 1:30। আর ডালটাও ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে, আর আলু ভাজাটাও করে নিয়েছি। আর এবারে লোটে মাছটা করব। এবার লোটে মাছটা কী করব, লোটে মাছের ঝাল করব না, লোটে মাছের বড়া করব আজকেরে ডালের পাতে। আর তরকারি করলে বলি না, ওরা তরকারি খেতে চায় না, সেই ফ্রিজে পড়ে থাকে। তা মাছটা আমি ভালো করে ধুয়ে নিই চটকিয়ে চটকিয়ে আগে। তা সেই সকালে আনা হয়েছে, আর এখন তো বেজে গেল 1:30, বললাম এখন প্রায় 2 বাজে। তা এখন মাছটা ভালো করে আগে ধুয়ে নিই। তা দেখো মাছটা ধুতে ধুতে সাদা, মানে এটা সাদা হয়ে গেছে, মাছটা পরিষ্কার হয়ে গেছে। আর মাছ নিয়ে আসলে আমি অনেকবার করে ধুতে হয়, কেন আমি মানে ভালো করে না ধুলে না কিরম একটা গন্ধ করে। তা এবারে আমি ওর মধ্যে ভিনিগারও দিয়ে দেবো, ভিনিগার দিয়ে মাখিয়ে রাখবো, আর নুন হলুদ। তা এদিকে কটা পটল ছিল, সেই 3টে, সেই পটলগুলো আমি একটু ভেজে নিলাম। আর এদিকে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি, মশলাটা করে নিয়েছি। আর ওটাও আমি লোটে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর ভিনিগারও দিয়েছি ওর মধ্যে, যাতে কোনো গন্ধ টন্ধ না হয়, মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ থাক, তারপরে বড়াটা করব। তা একটু গরম মশলাও দিয়ে দেবো আমি, এই যে গরম মশলাও দিয়ে দিলাম। আর আমার শর্ট ভিডিও আছে সেটা দেবো। তারপর ওদিকে শর্ট ভিডিও দিয়ে আবার আমি চলে আসলাম রান্নাঘরে। আর এখন বাজে 2:30। তা এদিকে পটল ভাজার মধ্যেই আবার তেল ছিল, সেই তেলটার মধ্যেই আমি আবার তেল ঢেলে দিলাম, আর দিয়ে বড়াগুলো চাপিয়ে দিলাম।
তা বড়াগুলো ভেজে নিই, দেখি একটু বড়া করতে তো টাইম লাগবে, এতগুলো মাছ। আর ছেলে খুবই ভালোবাসে বড়া টড়া খেতে, ও তরকারি টরকারি করলে একদমই খেতে চায় না। তা ওই জন্যে বড়াটা আরও করছি। আর খাবেটাকে, ওর বাবা তো চলে গেছে সকালবেলা খেয়ে দিয়ে, টিফিন নিয়ে চলে গেছে, আর আমি আর ছেলে খাবো। আর আমাদের যে বাচ্চা মেয়েটা আসে আমার সোনামণি, সেটা ও খায় লোটে মাছ, খুব ভালোবাসে আমার সোনামণি, তাকেও পাঠাবো। আর বড়া ভেজে ভেজে দেখো ওই যে গামলিতে রেখে দিচ্ছি। 3টে বাজে এখন, এখনও আমার দেখো বড়া ভেজেই যাচ্ছি। আর ছেলেকেও ভেজে বড়া ভেজে ভাত খেয়ে নিয়েছে ছেলে, বড়া ভাজা দিয়ে দিয়েছি ওরে, ও ভাত খেয়ে নিয়েছে। আর এখনও ভাজতে আরম্ভ করেছি। এই দেখো এখনও পর্যন্ত ভাজা চলছে আমার, কখন যে শেষ হবে জানি না। এই দেখো এতগুলো ভেজেছি, এখনও মাছ আছে ভাজবো না, সেগুলো আর রেখে দেবো। আর এদিকে চলে এসেছি আমি ঘরটা পরিষ্কার করতে। আর ঘরের মধ্যে দেখো আটা পড়েছিল, আর এত আটা পড়েছিল, ওই জন্য ওই ন্যাতাটা দিয়ে আগে পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার আমি অন্য ন্যাতা দিয়ে আবার ঘরটাকে পুছে নিচ্ছি। ঘরটা পুছে টুচে নিই। আর খাওয়া আমি খেয়ে নিয়েছি, দুপুরের খাওয়া। কেন এখন এতটা হয়ে গেল, বিকেল হতে চলেছে, 3:30 বাজে। তা আমি ওই জন্য আগে খাবারটা খেয়ে নিলাম, খেয়ে টেয়ে নিয়ে এবার কাজে আবার লেগে পড়লাম। এই যে খেয়ে তো নিই, তারপরে ঘরের কাজগুলো পরে আস্তে আস্তে করতে পারবো, ওই জন্যে খেয়ে নিলাম আমি। আর খেয়ে নিয়ে ঘর পুছতে আরম্ভ করে দিয়েছি দেখো। তা ঘরটা পোছা হোক। এইদিকে দেখো আবার এইদিকে আমি 3-4 বার করে ঘরটাকে পুছে নিলাম, 3-4 বার করে ঘরটা পুছে হয়ে গেছে আমার। আর উপরে ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে, এখনও গাটা ধুইনি, এই জামা কাপড় তুলে গাটা ধুয়ে নেবো গিয়ে, তারপরে বিশ্রাম এবার আমি পাবো। আর জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাচ্ছি। আর ভিডিওটা এই